আপনি পকেটে নিয়ে ঘুরেন চোখ। আমার কাছে অ্যাপ্লিকেশন দিয়েছি, তো সব জায়গায় একটা করে লিখিত অ্যাপ্লিকেশন দিব। পৃথিবীর একমাত্র মেগাস্টার জাহাঙ্গীর ভাইয়ের বিচার চাইলেন তার সিনেমার নায়িকা জেবা জান্নাত। রীতিমতো বারবার অস্বীকার করে যাচ্ছেন, রীতিমতো বারবার যেন অস্বীকার করে যাচ্ছেন জেবা জান্নাত। অন্যদিকে আমাদের পৃথিবীর একমাত্র সুপারস্টার, আমার খুব শ্রদ্ধেয় প্রিয় ভাই, যার অভিনয় দেখতে দেখতে ছোট থেকে আমি আসলে বড়ই হই নাই, সেই ব্যক্তি দাবি করছেন ওনাকে কাস্ট করেছেন। আবার মাঝখান থেকে জেবা জান্নাত বলছেন এই দুনিয়ায় যদি বিচার না হয়, বিচার কিন্তু ওই দুনিয়ায় হবে। অর্থাৎ এখানে মনে হচ্ছে একটা শুভঙ্করের ফাঁকি চলছে, যেখানে বাংলা সিনেমা ধ্বংসের প্রান্তে, যেখানে বাংলা সিনেমা চলছে না, কুড়িয়ে কুড়িয়ে চলছে, যেখানে বাংলা সিনেমা কফিনে ঢুকে গেছে, এখনও তার নিঃশ্বাসটা টিকে আছে, সেখানে বাংলা সিনেমার কফিনে প্যারেকগুলো মারতে টাস টাস করে রেডি হয়ে যাচ্ছে পৃথিবীর বিখ্যাত সুপারস্টার মেগাস্টারগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছে আপনাদের সঙ্গে। কন্ট্যাক্ট ম্যারেজ বাংলা চলচ্চিত্রের আরও একটি আলোড়ন তুলে ফেলছে অলরেডি। হলে দর্শক 5 জনও হবে না এটা নিশ্চিত থাকেন, বাট সোশ্যাল মিডিয়া রীতিমতো ঝড় চলছে, টান টান উত্তেজনা চলতেছে। একজন বলতেছে কন্ট্যাক্ট ম্যারেজ ওয়াও হয়েছে, সুপার হয়েছে। কন্ট্যাক্ট ম্যারেজের যে দ্বিতীয় নায়িকা জেবা জান্নাত, উনি বলতেছে আমি সিনেমাতে নাই তো। অথচ আমাদের জাহাঙ্গীর ভাই, আমি সম্মান রেখে বলতেছি, উনি বলতেছে, উনি একটা অডিও কল রেকর্ড ফাঁস করছে যে তোমার ফাইটটা দারুণ হয়েছে, তোমার ইয়াটা দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে। এটা আসলে কিসের কল রেকর্ড ছিল সেটাও কিন্তু ক্লিয়ার না। ওকে, এখন জেবা জান্নাত বলতেছে যে ঘুমের ঘরে উনি স্বপ্ন দেখতেছে যে আমি ফাইট করতেছি, আমি গান করতেছি। এখন কার কথা বিশ্বাস করবেন ভাই? আবার ওদিক দিয়ে আমাদের একমাত্র সুপারস্টার, উনি বলতেছে যে আমাকে নিয়ে কথা বলবে না জেনে না বোঝে, তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা করে দিব। মানে ব্যাপারটা মগার মূল্য হয়ে গেল আর কি। কিছু বলতে পারবে না, কিছু ছুঁতে পারবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। কোন কবি জানি বলছিল, মনে নাই। যাই হোক, এখন আমার কথা হচ্ছে এই যে সিনেমাটা, যেটা সিনেমা না নাটক, সিনেমার যিনি নায়িকা আছেন আমাদের দর্শিনী নায়িকা মৌসুমী আপা, উনি বলতেছে যে ওনাকে নাটক থেকে টেলিফিল্ম বন্ধু, ঠিক আছে ফাইন, বাট এটাকে সিনেমা আকারে রিলিজ করবে সেটা আসলে উনিও জানতো না। ওনার হাজব্যান্ড বাংলাদেশের একসময় সুপারস্টার পর্দাকা বর্ণ উমর সানি ভাইও কিন্তু সেম পথেই হাঁটছেন। বাট এই সিনেমার যিনি ডিরেক্টর, নায়ক, প্রডিউসার, উনি একাই যেন গান গেয়ে যাচ্ছেন যে না, সিনেমা নয়, এটা নাটক নয়, এটা টেলিফিল্মও নয়, এটা সিনেমা। কার কথা বিশ্বাস করবেন ভাই? অন্যদিকে গিয়েও যে সময় টিভিতে জেবা জান্নাত রীতিমতো আমাদের একমাত্র সুপারস্টার, যাকে ছোট থেকে দেখতে দেখতে আমি বড় হই নাই, সেই জাহাঙ্গীর ভাই রীতিমতো তাকে তার বিচার চাইছেন। সে প্রতারণা করছে, সে প্রতারণা করে হচ্ছে তাকে ঠকাইছে। কার কথা বিশ্বাস করবেন? সিনেমার এটা প্রচারণার স্টাইল কিনা আমি জানি না, যাই হোক, হোয়াট এভার দ্যাট, সেদিকে আমি যেতেও চাই না, যাওয়ার প্রয়োজনও মনে করছি না। বাট আমার কথা হচ্ছে যে সুস্থ চলচ্চিত্র, অসুস্থ নয়। যদি কন্ট্যাক্ট ম্যারেজ সুস্থ হয়, অসুস্থ চলচ্চিত্র না হয়, ডেফিনেটলি আমরা যাব, দলে বলে যাব। বাট ওনার যে প্রচার প্রচারণার স্ট্যান্ড কিংবা সিনেমার কিছু ক্লিপ দেখতেছি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, শুটিং ক্লিপ, মানে তাতে মনে হচ্ছে বিখ্যাত কিছু একটা হতে যাচ্ছে। মানে এটা আমাদের রাসেল ভাই, আমার খুব কাছের ভাই, ওনার গোয়ার একটা সিনেমা ছিল, আমার মনে এর চেয়েও দুর্দান্ত হতে যাচ্ছে। আই থিঙ্ক সিনেমাটা রাসেল ভাইয়ের গোয়ারে দর্শক গেছে গেছে, আমি দেখাইছি, আপনারা দেখছেন সেটা, সেই ভিডিওগুলো আপনারা দেখছেন। তো এখান থেকেও ভালো ব্যবসা করতে পারে। জাহাঙ্গীর ভাইয়ের আমেরিকা এবং কানাডাতে রিলিজ পাবে, সেটা দেখ, হোয়াট এভার দ্যাট। আমি চাই আমার ব্যক্তিগত বলা, একজন অডিয়েন্স হিসাবে বাংলা সিনেমার, এই যে আপনারা এইসব মানে গুনিয়া ঢিলাঢিলি করেন না, এগুলো নিজের উপরে পড়ে, এগুলো নিজের উপরে পড়ে, নিজের উপরে বর্তায় এগুলা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন।